আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। লঙ্কেশ্বর, ওই অশুভ বনবাসীরা আপনার বোনকে আঘাত করেছে, এক নারীর ওপর অত্যাচার করেছে। আপনিও প্রতিঘাত করুন, ওর স্ত্রীর সম্মানহানি করে নিজের বোনের অপমানের বদলা নিন দাদা। কিন্তু এটা নীতিবিরুদ্ধ। কিচ্ছু নীতিবিরুদ্ধ নয়। হ্যাঁ মহারাজ, যেমন সাপের থেকে মণি কেড়ে নিলে সাপ ছটফট করে মারা যায়, তেমনি স্ত্রীর অপহরণের পর ও বিরহেতে মরবে, লজ্জায় মরবে, মনস্তাপে মরবে। অবশ্যই এই প্রস্তাব বিচারের যোগ্য মনে হচ্ছে। ছলে বলে কোষ ঋষি পুলস্কে
গ্রহ থাকে যে তোমায় ঘিরে, দাঁড়িয়ে থাকে তোমার দ্বারে। শনিকে করে যে পদদলিত, জমছে আজব হেলিত, শুধুই শিবে সে পূজারি, ভক্তি নেই যে তুলনা তারি। যখন ব্রহ্মা এলেন তারি দ্বারে, কেটে নিজ মস্তক করলেন তিনি অর্পণ। যখন ব্রহ্মা এলেন তারি দ্বারে, কেটে নিজ মস্তক করলেন তিনি অর্পণ। যখন ব্রহ্মা এলেন তারি দ্বারে, কেটে নিজ মস্তক করলেন তিনি অর্পণ। ব্রহ্মা যে দিলেন তাকে অমরত্ব লঙ্কে, যশ দিশ তোমার যশ চন্দন, অভিনন্দন সাদর অভিনন্দন। দেব সুসংগ্রামের রচয়িতা, কৃষ্ণ চক্র যে হয়েছে পরাস্ত, কুবেরের থেকে পুষ্পক নিয়ে এসেছো তুমি, তা দেখে দেবতারা হয় অবাক। অভিনন্দন সাদর অভিনন্দন, লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন, হে দশানন। লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন, হে দশানন। একদিন শিবকে করতে খুশি, শিবকে করতে খুশি, একদিন শিবকে করতে খুশি, শিবকে করতে খুশি। ধরলেন উঠিয়ে কৈলাস তিনি, ধরলেন উঠিয়ে কৈলাস তিনি।
ধীর স্থির বীর ধৈর্য না হারিয়ে শিব স্তোত্র রচে শিবকে শোনালেও। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्जललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। अखर्व सर्वमङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतम् स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। धीर स्थिर बीर धैर्य ना हारिए शिव स्तोत्र रचे शिवके शोनाले। शिवके करे खुशी तुमी पेले बर तुम्हारी जय त्रिभुवनपति जय जय ओरे त्रिभुवनपति लंकेश्वर राजेश्वर हे दशानन लंकेश्वर राजेश्वर हे दशानन। দোহাই হোক লঙ্কেশ্বর মহারাজা রাবণের দোহাই হোক। আমার উপর অত্যাচার হয়েছে মহারাজ, লঙ্কেশ্বর মহারাজ রাবণের দোহাই হোক। কি হয়েছে শূর্পণখা? কি হয়েছে তোমার? তোমার নাকে ক্ষত কিসের? এই ক্ষত নয়, তলোয়ার দিয়ে প্রহার করা হয়েছে। কি তলোয়ার দিয়ে প্রহার? হ্যাঁ দাদা, এই শূর্পণখার নাক কাটা যায়নি, এই মহারাজ লঙ্কেশ্বর রাবণের নাক কাটা হয়েছে। আপনি এখানে রঙ্গরসে ভুলে রয়েছেন, আর কোন শত্রু আপনার সীমায় আক্রমণ করে আপনার শেষ ছাউনি বিধ্বস্ত করেছে। ছাউনিকে বিধ্বস্ত করেছে? তো ছাউনিতে বসে খরদূষণ কি করছিল? খরদূষণ যুদ্ধে মারা গেছে। ওদের মারা তো কালের পক্ষে অসম্ভব। কার এত দুঃসাহস? এক মানব। এক মানব? অসম্ভব। খরদূষণ দুজনেই শক্তি বলে আর পরাক্রমে আমার চেয়ে কোনোভাবেই কম নয়। এক মানব তাদের মেরে ফেললো, এ কথা আমি বিশ্বাস করি না। অকম্পন, তুমি চুপ কেন? শূর্পণখা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, এ সত্যি মহারাজ। এর অর্থ হলো এ সব দেবতাদের ষড়যন্ত্র। এক মানবের আড়াল নিয়ে ওরা আমাদের সীমান্ত আক্রমণ করেছে। কোন কোন দেবতা ছিল ওদের সঙ্গে? ইন্দ্র নিশ্চয়ই এসেছিল। বলো, কোন কোন দেবতা ওদের সহায়তা করেছিল? পিতাশ্রী, এই দেবতাদের পীড়ন করা অনেক দিন হয়ে গেছে। ওরা কি ত্রিলোক বিজয়ী লঙ্কেশ্বরের শক্তি ভুলে গেছে? ইন্দ্র কি ভুলে গেছে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ কেন? আজ্ঞা দিন পিতাশ্রী, এই সব দেবতাদের বেঁধে এই সভায় উপস্থিত করে দিই। ওদের
ওদের ষড়যন্ত্র করার উচিত দণ্ড দেওয়া হোক। না যুবরাজ ইন্দ্রজিৎ, ওই মানবের সাথে কোনো দেবতা ছিল না। কোনো দেবতা ছিল না? তবে কোন শক্তি ছিল ওদের সাথে? ও একা ছিল। একা ছিল? ও মানব না ভগবান? স্বয়ং ভগবান বিষ্ণুর পক্ষেও একলা এমন সাহস করা কঠিন হতো। হ্যাঁ দাদা, উনি তো মানব, কিন্তু এক অলৌকিক মানব। ওনার ছোট ভাইও সঙ্গে আছেন। দুজনের রূপেই এমন মোহ আছে যে একবার দেখলে দৃষ্টি সরাতে ইচ্ছে করে না। ওদের সাথে এক নারীও আছে, যার রূপ একবার দেখলে কামদেব মোহিত হয়ে যাবে। কোন দেবাঙ্গনা, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, এমনকি নাগকন্যা ও সৌন্দর্যের কাছে জিততে পারবে না। শূর্পণখা, তুমি আমাকে মানবদের আর ওই নারীর রূপের মোহের কথা বলো না। আমাকে ওই মানবদের শক্তি আর বলের বিচার করতে দাও। আমায় ভাবতে দাও কি কারণে রাবণের শক্তিকে আক্রমণ করার সাহস দেখায়। এর পেছনে কি রহস্য? তাই তো আমি বলছি, এর রহস্য শুধু এটুকুই, যখন সেই নারীকে আমি দেখলাম, আমি ভাবলাম সংসারে যেমন সব উত্তম বস্তু মহারাজা রাবণের কাছে আছে, তেমনি ভাবে এই নারী ও লঙ্কেশ্বরের রাজমহলে শোভা হওয়া চাই। এটা ভেবে ওই নারীকে আপনার জন্য আনতে গেছিলাম। দুই ভাই আমাকে আক্রমণ করে আমার এই দুর্দশা করেছে। যখন আমি বললাম যে আমি লঙ্কাপতি রাবণের বোন, আমাকে উপহাস করলো। শুধু তাই নয়, আমার নাক কেটে আপনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে আর বলেছে গিয়ে তোমার ভাইকে বলে দাও, যদি নিজের বীরত্বের উপর এতই অহংকার, তো স্বয়ং এসে যেন নিয়ে যায় এই সুন্দরীকে, নয়তো নাক কাটা বোনের আঁচলের তলায় মুখ ঢেকে লঙ্কা থেকে যেন পালিয়ে যায়। থামো শূর্পণখা। ক্ষমা করুন মহারাজ, আমার হৃদয় অপমানের জ্বালে জ্বলছে। ওরা আপনার বোনের নাক কেটে অসুরদের এক প্রকার যুদ্ধে আহ্বান জানিয়েছে, আপনার বীরত্বকে অস্বীকার করেছে। যদি আপনার আত্মসম্মান বোধ থাকে, তো আজই ওই নারীকে ছিনিয়ে নিয়ে আসুন আর এই মানবকে আমার অধীন করে দিন, যাতে আমি দুজনকে আমার ইচ্ছে অনুযায়ী দণ্ড দিই। তখন আমার এই অপমানের জ্বালা জুড়বে। অবশ্যই শূর্পণখা, আমি তোমার অপমান আর আমার ভাইদের মৃত্যুর বদলা নেওয়া আমার প্রথম কর্তব্য বলে মনে করি, নয়তো সংসারের লোক আমায় উপহাস করবে। অকম্পন, কে সেই মানব যে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করছে, আমার এই পুণ্য তীর্থস্থানের বিনাশ করছে? আমার অনিষ্ট চিন্তা করে ইন্দ্র, কুবের, যম, স্বয়ং বিষ্ণু নিশ্চিন্তে থাকতে পারে না। যে রাবণ কালেরও কাল, অগ্নিকেও ভস্ম করতে পারে, মৃত্যুকেও মারার শক্তি রাখে, তার বিরোধিতা করার দুঃসাহস কে করেছে আর কেন করেছে? মহাবলী লঙ্কেশ্বর ও কোশল দেশের রাজা দশরথের পুত্র রাম আর লক্ষণ। ওরা দেখতে বড়ই যশস্বী আর তেজস্বী বলে মনে হয়। ওদের বল আর পরাক্রমের কোনো তুলনা নেই। সারা সংসারের ধনুর্ধারীদের মধ্যে ওদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ওদের দিব্যাস্ত্রের প্রয়োগের পূর্ণ জ্ঞান আছে। এমন মনে হয় যে সমস্ত ঋষি ও সমস্ত দেবতাদের দ্বারা সিদ্ধ করা দিব্যাস্ত্রের ওপর ওদের পূর্ণ অধিকার আছে। ওরা যুদ্ধ কৌশলেও পারদর্শী। এই কারণে যুদ্ধের সময় একলা রামের হাতেই পরমবীর খর আর দূষণ ধীর গতি প্রাপ্ত হলেন। ওদের মায়ার বিদ্যাও পুরোপুরি আসে। এই কারণে আমাদের রাক্ষস সৈনিক ভয়ে ব্যাকুল হয়ে যেদিকে যায় সেই দিকেই শ্রীরামকে সামনে দেখতে পায়। ওনার মোহিনী অস্ত্রের মায়ায় আমাদের রাক্ষস সৈনিক একে অন্যকে রাম ভেবে নিজেদের মধ্যে লড়াই করে মরে গেছে। উনি এত বড় বীর, তার মনোবৃত্তি ধর্মবিরুদ্ধ হতে পারে না। তাহলে উনি বিনা কারণে আমাদের জন্মস্থানে আক্রমণ করে তার বিনাশ কেন করলেন? মহামান্য, উনি আক্রমণ করেননি। আক্রমণ তো আমাদের সেনারা ওনার ওপর করেছে। আমাদের সেনারা আক্রমণ করেছে আর হেরে গেছে, এতে ওনার তো কোনো দোষ নেই। আর এর আগে ওরা আমাদের কোনো ক্ষতিও করেনি। আমার তো মনে হয় ওদের আক্রমণ করা অনুচিত হয়েছে। বিভীষণ, আপনি এই বিষয়টাও ভাবুন। গত কয়েক বছর ধরে এই দুই রাজকুমার দণ্ডকারণ্যে ঋষি আর মুনিদের রক্ষার উত্তরদায়িত্ব নিজেদের ওপর নিয়ে নিয়েছিল। ওদের আশ্রয় পেয়ে ঋষি আর মুনিরা বনে নির্ভয়ে চলাফেরা করছে। ওদের কর্মে এমন মনে হচ্ছে যে পৃথিবী থেকে রাক্ষসদের শেষ করে দেবে। ওরা বিরাটের মতো অনেক বলবান রাক্ষসকেও মেরে ফেলেছে।
যারা নিজেদের আহারের খোঁজে তপবনে গিয়ে ঋষি আর মুনিদের ভক্ষণ করে বেঁচে থাকতো। এই অপরাধের জন্য ওদের অবশ্যই দণ্ডপ্রাপ্ত হওয়া উচিত। খর আর দূষণ ওদের আক্রমণ করে উচিত কাজ করেছে। এটা শুধু আবেশের কথা যুবরাজ ইন্দ্রজিৎ। বুদ্ধির তর্ক এর বিপরীত হবে। সবচেয়ে প্রথম কথা হলো এই যে উনি নিজের সীমার ভেতর নিজের প্রজার রক্ষা করেছেন, যা ওনার পূর্ণ অধিকার আছে। দ্বিতীয়ত, যার শৌর্যের ব্যাখ্যা আমরা আগে থেকে শুনে আসছি, তাদের শক্তির পুরো সন্ধান না করে সেনাপতি খর আর দূষণের কেবল এক নারীর প্রলোভনে আক্রমণ করে নিজের সেনার সর্বনাশ করেছে। এর চেয়ে বড় ভুল আর কি হতে পারে? বিভীষণ দাদা, তুমি হাতে চুরি পরে বসে থাকো আর নীতির কথা বলো এইভাবে। কারোর বোনের এমন দুর্গতি হলে সে নীতি অনীতির কথা ভাবে। এই ধরনের সংস্কৃতি কোনো বীর জাতির কখনো হতে পারে না। অন্ধ বীরত্ব কোনো কাজের নয়, শেষে নীতি আর ধর্মেরই বিজয় হয়। বিভীষণ, বীর পুরুষ আত্মসম্মান নিয়েই বেঁচে থাকে। আমি তোমার মতো অনাগত বিপদের কথা চিন্তা করে আশঙ্কিত হই না। আমাদের রাক্ষস জাতি সবচেয়ে উত্তম। কোন মানবের এই উত্তম জাতির ওপর হাত ওঠানোর সাহস করার আগে আমি তার হাত কেটে নেব। আর ও তো আমাদের বোনকে অপমান করেছে। আমি এই মুহূর্তে বনবাসীদের আক্রমণ করব আর ওর স্ত্রীকে আমার রানী বানাবো। আর ওই দুই বনবাসীর দেহ কুচি কুচি করে কেটে আমার রাক্ষসদের বিলিয়ে দেব। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমার মতে আপনার ওদের উপর সরাসরি আক্রমণ করা উচিত নয়। দুই মানব রাজকুমারের সাথে স্বয়ং লঙ্কাপতি রাবণের যুদ্ধ করা আপনার মর্যাদার অনুকূল নয় মহারাজ। পরম প্রিয় খর আর দূষণের মতো পরাক্রমীদের যখন সেনা সহ সংহার করতে পারে, তখন স্বয়ং রাবণের যাওয়াই উচিত বলে মনে করি। মহারাজ, যদি আপনি ওই দুই মানবের সাথে জিতেও যান, তাতে আপনার কি মান বাড়বে? আর যদি ওরা খর দূষণের মতো আপনার কোনো প্রকার ক্ষতি করে, তাহলে লঙ্কেশ্বরের কীর্তিতে দাগ লেগে যাবে। আমার মনে হয় আপনি ছল করে ওর স্ত্রীকে হরণ করুন। রাম নিজের স্ত্রীকে অত্যধিক ভালোবাসে। ও হারিয়ে গেলে সেই শোকে ও স্বয়ংই আত্মরা হয়ে যাবে। তখন আপনার যে কোনো সেবক ওর জীবনলীলা সমাপ্ত করতে পারে। মহারাজ, সেনাপতি অকম্পনের কথা বিচারের যোগ্য, কিন্তু এটা নীতিবিরুদ্ধ। কিচ্ছু নীতিবিরুদ্ধ নয় লঙ্কেশ্বর। ওই অসভ্য বনবাসীরা আপনার বোনকে আঘাত করেছে, এক নারীর ওপর অত্যাচার করেছে। আপনিও প্রতিঘাত করুন। ওর স্ত্রীর সম্মানহানি করে নিজের বোনের অপমানের বদলা নিন দাদা। হ্যাঁ মহারাজ, যেমন সাপের থেকে মণি কেড়ে নিলে সাপ ছটফট করে মারা যায়, তেমনি স্ত্রীর অপহরণের পর ও বিরহেতে মরবে, লজ্জায় মরবে, মনস্তাপে মরবে। অবশ্যই এই প্রস্তাব বিচারের যোগ্য মনে হচ্ছে। ছলে বলে কৌশলে সীতাকে ওর কাছ থেকে আলাদা করে দাও দাদা। ওর গর্ব ভাঙবে, আর তবেই আমার হৃদয় শান্ত হবে। হবে, তাই হবে বোন, তাই হবে। যদি ওদের সাথে যুদ্ধ করা আপনার মনের বিরুদ্ধে হয়, তবে কি চুরি করে আপনার মান বেড়ে যাবে মহারাজ? লঙ্কেশ্বর, আমার পরম আদরণীয় জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি পরম জ্ঞানী, বীর দেবতা, পরম তেজময় তপস্বী, পণ্ডিতের পরাকাষ্ঠা, পরম সুউচ্চ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও পরাক্রমী ক্ষত্রিয়ের মতো শৌর্যের কীর্তি স্থাপন করেছেন। ক্ষণিকের কুমতিতে নিজের উজ্জ্বল কীর্তিকে কলঙ্কিত করবেন না মহারাজ। আপনি যে শক্তি পেয়েছেন তা ধর্মজনিত তপস্যায় পেয়েছেন। অধর্মের পথে চলে তাকে ছিন্ন করবেন না। ধর্ম আর অধর্মের বিচার শক্তিহীন করে বিভীষণ। শক্তিশালী যা করে সেটাই ধর্ম। কিন্তু থাক, আমি আর কোনো তর্ক শুনতে চাই না। আপনারা যা বললেন তার উপর বিচার করে আমি নিজে সিদ্ধান্ত নেব।
শিবায়, ওম নমঃ শিবায়। মারিচ। মহারাজ, লঙ্কেশ্বর, আসুন আসুন মহারাজ, আপনাকে স্বাগত। মহারাজ, আসন গ্রহণ করুন। আপনার এরকম হঠাৎ মারিচের কুটিরে আগমনে মনে শঙ্কা হচ্ছে। আপনার রাজ্যে সব কুশল তো লঙ্কেশ্বর? তা তো, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। কঠিন সমস্যার সমাধান করতে তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। তুমি বড় বড় মায়াবী বিদ্যার অধিকারী। তুমি বল আর ছল দুটোর প্রয়োগেই পারদর্শী। এজন্যই তোমার সাহায্য দরকার হয়ে পড়েছে। কিন্তু মহারাজ, আমি তো মায়াবী বিদ্যার প্রয়োগ ছেড়ে দিয়েছি। ছল কপট ত্যাগ করে সন্ন্যাস নিয়েছি। এখন এই শেষ জীবনে নিজেকে কৈলাসপতির আরাধনায় আর তপস্যায় উৎসর্গ করেছি। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার সেবা করতে পারবো না। মারিচ, রাজা যখন প্রার্থনা করে তার অর্থ তিনি আজ্ঞা দিচ্ছেন, আর প্রার্থনা স্বীকার না করার অর্থ রাজার অবজ্ঞা। আর রাবণের অবজ্ঞার পরিণাম তুমি নিশ্চয়ই জানো। সেই জন্য আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। আপনাকে খুব অশান্ত লাগছে লঙ্কেশ। বলুন, আপনার চিন্তার কারণ কি, আর তার জন্য আমি কি করতে পারি? মারিচ, এক মানব আমার সৈন্যদের ধ্বংস করেছে, খড় আর দূষণকে হত্যা করেছে। এক মানব? কে সে? শুনেছি অযোধ্যার কোনো এক রাজকুমার রাম, যে নিজের ছোট ভাই লক্ষণ আর পত্নী সীতার সাথে পঞ্চবটিতে বসবাস করছে। ও আমার প্রিয় বোন শূর্পণখাকেও অপমান করেছে, ওর নাক কেটে ওকে কুরুপা করে দিয়েছে। আমিও মনে মনে ঠিক করেছি যে আমার বোনের রূপ খারাপ করেছে, আমি তার রূপবতী স্ত্রীকে ওর থেকে কেড়ে নেব, আমার রানী বানাবো, আমি সীতার অপহরণ করব। এর জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে। আমার সাহায্য? হ্যাঁ, তুমি নিজের মায়ার বলে এক অদ্ভুত সোনার হরিণের রূপ ধারণ করবে, যার শিং সোনার হবে, যার চামড়া হবে সোনার মতো, যা কেউ কোথাও কখনো দেখেনি। তোমায় দেখে রাম আর লক্ষণ শিকারের জন্য ব্যাকুল হবে। যদিও না আসে তো সীতা ওকে অবশ্যই তোমার শিকারের জন্য পাঠাবে। ওই সময় আমি ওকে কুটির থেকে উঠিয়ে আনব। দেখো, ওই সুন্দরীর কত সৌভাগ্য যে বনের কুটির থেকে সোজা লঙ্কার রাজমহলে পৌঁছে যেতে চলেছে। ওর সৌভাগ্য আছে কিনা জানি না, তবে আপনার দুর্ভাগ্য অবশ্যই উদয় হবে মহারাজ রাবণ। কি? হ্যাঁ লঙ্কেশ, আপনি যাকে এক ছোট্ট রাজ্যের কোনো সাধারণ রাজকুমার ভাবছেন, ওই রামের মহিমা কিন্তু আপনি জানেন না। আমার মনে হচ্ছে কেউ সত্যিই আপনার পরম শত্রু আছে, যে আপনাকে এই পরামর্শ দিয়েছে। কেননা এই দুষ্কর্মের পর আপনি কুল সমেত নষ্ট হয়ে যাবেন, লঙ্কা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনি কথা শুনুন, সবকিছু ভুলে আপনি লঙ্কায় ফিরে যান। আপনার রাজপ্রাসাদে অনেক সুন্দরী রানী আছে, ওদের সাথেই আনন্দের জীবন কাটান। সীতারূপী আগুনে হাত দেবেন না, নইলে সবকিছু ভস্ম হয়ে যাবে। ভীরু, কাপুরুষ, শত্রুর মহিমা ব্যাখ্যা করে রাবণকে ভয় দেখানোর চেষ্টা করছো। রাবণ যার ভয়ে ভয়ভীত হয়, যে কালেরও কাল। আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না মহারাজ, আমি সত্য কথা বলছি। আমি রামের অলৌকিক ক্ষমতা দেখেছি। আমাকে এমন এক বাণ মেরেছিল যে আমি 100 যোজন দূরে সমুদ্রের ওপারে গিয়ে পড়েছিলাম। একবার ভাবুন তো, যে তারকা ও সুবাহকে বধ করেছিল, শিবের যে ধনুক অনেক মহাবলীরা নড়াতে পারেননি, সেই ধনুককে সহজেই ভেঙে ফেলল। খড় আর ভূষণের মতো যোদ্ধাকেও বিশাল সেনার সাথে শেষ করে দিল। সে কি সাধারণ মানুষ হতে পারে? মহাবলী, আপনি ওর সাথে শত্রুতা করতে যাবেন না, এতে আপনার আর আপনার রাজ্যের ভালো হবে। মারিচ,
আমি তোমার থেকে উপদেশ নিতে আসিনি। তোমার মাকে যে বধ করেছে তার জন্য তুমি প্রীতি দেখাচ্ছ। প্রীতিবশে নয় রাজন, আমি বিনাশের ভয়ে সব বলছি। ভয়? তুমি কাকে ভয় দেখানোর চেষ্টা করছো? যদি রাম সাধারণ মানুষ না হয় তবে কি রাবণ সাধারণ পুরুষ? রাবণ, যার ভয়ে দেবতারাও কাঁপে, যে কৈলাস পর্বত ঢাবার শক্তি রাখে, স্বয়ং যমরাজ যার দাস। রাবণ অর্থাৎ একোহম দ্বিতীয় নাস্তি, না ভূত না ভবিষ্যতি। এই সব কিছু যা আপনি শোনাচ্ছেন তা সত্য, কিন্তু এটা ভুলবেন না, এই শক্তি আপনি পূর্ণ কর্মের দ্বারা পেয়েছেন। আর যখনই কেউ তার শক্তি প্রয়োগ পাপ কর্মে করে, তখন ওই শক্তি তাকে ত্যাগ করে। আমি তো আপনার মামা, তাই আপনাকে নীতির কথা বোঝাচ্ছি। যে নারী নিজের ইচ্ছে আসে না, সে অগ্নিপিণ্ড হয়। কেন এই জ্বলন্ত আগুনকে হৃদয়ে লাগাতে চাইছেন? বাস মারিচ, উপদেশ শোনার অভ্যেস নেই ত্রিলোক বিজয়ী রাবণের। আমি 3 লোকের রাজা, সংসারের সব সুন্দর বস্তুর ওপর আমার অধিকার। আমার কাছে কিছুই পর নয়, সব কিছু আমার। আমাকে নীতি শিখিও না। শক্তিশালী পুরুষ যা করে তাকেই নীতি বলে। শক্তির সবচেয়ে বিনাশকারী রূপ এটাই। যা আপনি প্রদর্শন করছেন সেটাই বিনাশের মূল কারণ। তুমি নীতির কথা বলছো, আর এটুকু নীতিও তুমি জানো না। রাজার সামনে তর্ক করতে নেই। এরকম রাজা যে তার হিতৈষীর সম্মতি শোনার জন্য তৈরি হয় না, তাকে স্বেচ্ছাচারী, অহংকারী বলে। তার অন্তিম সর্বনাশ প্রাপ্ত হয়। আপনার বুদ্ধিমান মন্ত্রীরা কি আপনাকে এ বিষয়ে কোনো সম্মতি দেয়নি? যে রাজার তার বাহুবল, তার শক্তির ওপর ভরসা নেই, সেই রাজাই মন্ত্রীর মন্ত্রণার জালে ফেঁসে থাকে। মন্ত্রীদের কাজ রাজার আজ্ঞা পালন করা, আজ্ঞা দেওয়া নয়। যে মন্ত্রী নিজের কল্যাণ চায় তার উচিত রাজা জিজ্ঞেস করলে তবেই তার মতামত দেওয়া, তাও নম্রতার সঙ্গে হাত জোড় করে। রাজার সামনে কেবল অনুকূল, মধুর, প্রিয় কথাই বলা উচিত। এরকম রাজাই নিজের দম্ভ আর অহংকারে সর্বনাশ করে ফেলে। কেবল প্রিয় বচন বলার লোক তো চারিদিকে পাওয়া যায়। অপ্রিয় কিন্তু উপকারী শোনার ও বলার লোক দুই দুর্লভ হয়। সুলভা পোড়াশা রাজন সন্ততঃ প্রিয় বাদনা, অপ্রিয় চর্চ পশল্য সোতা বতা চর্দলোভা। মারিচ, আমাকে শাস্ত্র শুনিও না। এমন যেন না হয় রাম আর সীতার আগে তুমি আমার ক্রোধের শিকার হয়ে যাও। নির্ণয় করে নাও, আমার হাতে মরবে না আমার আজ্ঞা পালন করবে। মহারাজ, যেভাবেই হোক আজ আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু রাজার হাতে অপরাধী হয়ে মরলে কলঙ্ক লাগে। এর চেয়ে রামের মতো শত্রুর হাতে মরে বীরগতি তো প্রাপ্ত হব। চলুন মহারাজ, সেবক আপনার আজ্ঞার পালন করবে।
আর্যপুত্র, আর্যপুত্র, লক্ষণ, লক্ষণ ভাই, এসো, তাড়াতাড়ি এসো। আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। কি দেখেছো সীতা? এক অলৌকিক মৃগ আমাদের আশ্রমের পাশে ঘুরে বেড়াচ্ছে। অলৌকিক মৃগ? হ্যাঁ। কোথায়? ওই যে, তাড়াতাড়ি এসো, এসো স্বামী, এসো, তাড়াতাড়ি এসো। দেখো, দেখো, ওই পৃথিবীর কি অপূর্ব সৃষ্টি! এ এক অদ্ভুত হরিণ। এমন বিচিত্র মৃগ কখনো দেখেছো? শিং দুটো দেখো, মনে হয় যেন সোনার তৈরি। ওর চর্মও যেন সোনালি। সত্যি অপূর্ব, লক্ষণ। দেখেছো লক্ষণ? দেখেছি দাদা। স্বামী, যেভাবেই হোক ওকে ধরে আনো না। ওহো, কি মন ভোলানো হরিণ। ধরবো? কি করবে কল্যাণী? ওকে অযোধ্যায় নিয়ে যাব, দেখে সবাই অবাক হয়ে যাবে। ওর পায়ে ঘুঙুর বেঁধে দেব। প্রাসাদে যখন ছম ছম করে ঘুরবে, মায়েরা অতি প্রসন্ন হবেন। নয়তো বনবাসী স্মৃতিস্বরূপ ভরত ভাইকে উপহার দেব। যাও না, তাড়াতাড়ি ধরে আনো না। লক্ষণ, তোমার বৌদির ইচ্ছে পূর্ণ করতেই হবে। সত্যি হরিণটা বড়ই সুন্দর। ওর সুন্দর রূপীয় শত্রু। দাদা, ওর প্রতি বৌদির এই মায়া আমাদের না কোনো সংকটে ফেলে দেয়? আমার তো এই স্বর্ণমৃগ মায়াজাল মনে হচ্ছে। এ তো প্রকৃতি বিরুদ্ধ, অপ্রকৃত, অসম্ভব। সৃষ্টিতে অসম্ভব বলে কিছু নেই লক্ষণ। যা তুমি কল্পনা করতে পারো, এই ব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও তা বাস্তব। জ্ঞানী ও বিজ্ঞানীরাও সৃষ্টির পূর্ণ রহস্য জানেন না। তাই বলে তো সৃষ্টি মিথ্যে হয়ে যায় না। কিন্তু দাদা, যেটা প্রকৃতির বিরুদ্ধে? প্রকৃতির বিরুদ্ধে কিছু হয় না ভাই লক্ষণ। ভরদ্বাজ বুড়ির ঘরে পুত্ররূপে স্বর্ণ শরীরযুক্ত সাধকের কি জন্ম হয়নি? এই রকম সহস্র কোটি রূপে জীব পাওয়া যায় লক্ষণ। ভগবানের মায়ের কাছে তর্ক বিতর্ক কোনো কাজ করে না। ভগবানের মায়া হতে পারে, কিন্তু এটা কোনো রাক্ষসের মায়া বলে মনে হচ্ছে। মনে আছে দাদা, একবার গন্ধক বনে কিছু রাক্ষস এরকম মৃগরূপে এসেছিল? ওহো, আপনারা দুই ভাই এভাবে তর্ক করতে থাকলে হরিণ পালিয়ে যাবে যে। আপনি আমার এটুকু ইচ্ছাও পূর্ণ করবেন না? লক্ষণ, মনে হয় সীতা মৃগকে না পেয়ে শান্ত হবে না। আমি যাই। যদি মৃগকে জীবিত ধরতে না পারি তাহলে? তাহলে কি? ওর চর্ম কি সুন্দর, আপনার পুজোতে আসনের কাজে আসবে। দাদা, আমার এখনো সন্দেহ আছে, এ কোনো রাক্ষসের মায়া না তো? যদি রাক্ষসী হয় তবে তার শেষ হওয়া আবশ্যক। লক্ষণ, যদি তোমার সন্দেহ সত্যি হয় তাহলে তুমি সাবধানে থেকো আর সীতাকেও রক্ষা করো। আমি জানকীর ইচ্ছে পূর্ণ করার জন্য ওই সোনার হরিণের উদ্দেশ্যে যাচ্ছি। জীবিত অথবা মৃত ওই হরিণ নিয়ে শীঘ্রই ফিরে আসবো। সাবধান লক্ষণ, বনে অনেক রাক্ষস ঘুরে বেড়ায়। কোনো পরিস্থিতিতেই সীতাকে একলা ছেড়ো না। যথা আদেশ দাদা।
লক্ষণ, ভাই লক্ষণ, ভাই লক্ষণ, ভাই সীতা, ভাই সীতা, ভাই সীতা। লক্ষণ, 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 শুনতে পাচ্ছ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। দাদা বড় আকুল স্বরে তোমায় ডাকছেন। অবশ্যই উনি কোনো বিপদে পড়ে থাকবেন। ওনার কণ্ঠস্বর কত করুণ মনে হচ্ছে। বোধহয় রাক্ষসগণ ওনাকে ঘিরে ফেলেছে। লক্ষণ, লক্ষণ, তুমি শোনোনি ওনার চিৎকার? শুনেছি বৌদি। তাহলে এখনো দাঁড়িয়ে কেন? যাও লক্ষণ, যাও, গিয়ে ওনাকে বাঁচাও। লক্ষণ, কি হলো? তুমি যাচ্ছ না কেন? কারণ আমি জানি দাদা কোনো সংকটে পড়তেই পারে না। বৌদি, আপনার স্বামীকে দেব, অসুর, নাগ, দানব কেউ পরাস্ত করতে পারে না। এ কণ্ঠস্বর দাদার হতেই পারে না। এ কোনো ছল হবে। আপনি অধীর হবেন না বৌদি, ধৈর্য রাখুন। যার স্বামী সংকটে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে, তাকে তুমি ধৈর্য রাখতে বলছো? লক্ষণ, তুমি কি রাক্ষসের ভয় নিজের প্রাণ বাঁচাবার জন্য যাচ্ছ না? আমি তোমাকে এত ভীরু কখনো ভাবিনি। বৌদি, নিজের দাদার সামনে ধনুক তুলে নিজের সাহসের মিথ্যে প্রশংসা করো, আর আজ যখন সত্যি সাহস দেখাবার সুযোগ এসেছে, তখন ভীরু ইঁদুরের মতো নিজের গর্ত থেকে বেরোতে চাইছো না। বৌদি, বৌদি, তুমি জানো না তুমি কি বলছো। তুমি এমন কথা বলো না। আমি ভালো করে জানি তোমাকে। যে ভাই তোমাকে সন্তানের মতো পালন করেছেন, আর যখন উনি সংকটে পড়েছেন, তখন তুমি এসে বৌদির আঁচলে লুকোচ্ছো। এই সময় তোমার কি এটাই কর্তব্য? আমার একটাই কর্তব্য, নিজের বড় ভাই শ্রী রামের আজ্ঞা পালন করা। আর উনি বলে গেছেন আপনার রক্ষার জন্য এখানেই থাকতে। সেজন্য কোনো পরিস্থিতিতে আপনাকে একলা ছাড়তে পারি না। আমার রক্ষা, যার জন্য সমস্ত সুখ আহ্লাদ ত্যাগ করে বনে থাকতে এসেছি, যাকে ছেড়ে এক পলও বেঁচে থাকতে পারি না, তিনি যখন আজকে সংকটে পড়েছেন, তখন আমায় রক্ষা করে কি লাভ? লক্ষণ, যদি ওর কিছু হয়ে যায়, তাহলে আমি এক মুহূর্তও বাঁচবো না। তখন আমার মৃত শরীর রক্ষা করে পালন করতে থেকো দাদার আজ্ঞা। বৌদি, তুমি বুঝতে পারছো না কেন? দাদার কোনো সংকট আসতেই পারে না। ত্রিলোকে এমন কোনো বীর নেই যে ওনাকে পরাস্ত করতে পারে। জানি না কোন দুর্ভাগ্যের কারণে আজ তোমার বুদ্ধিহীন হয়ে গেছে। যার স্বামীর প্রাণ সংকটে আছে, সেই নারীর কাছে এর থেকে বড় দুর্ভাগ্যের কি হতে পারে? আজ তুমি জেদে নেমে এসেছো। জেদে তুমি বরাবরই ছিলে, কিন্তু নিজের বিরুদ্ধার জন্য আমাকে অবজ্ঞা করবে এ আমি কোনোদিন আশা করিনি। বৌদি, তুমি আমায় ভীরু বলো না। ভীরু নাও, তাহলে আমার আজ্ঞা পালন করো। বৌদি, তুমি জেদ করো না, অনর্থক অমঙ্গল হয়ে যাবে। তুমি না গেলে অমঙ্গল হয়ে যাবে। লক্ষণ, বৃথা সময় নষ্ট করো না। ঠিক আছে, তুমি না গেলে এই ধনুকবাণ আমাকে দিয়ে দাও। সব আর্যশ্রী স্বামীকে রক্ষা করতে ভালোভাবেই জানি। দাও। ধনুকবাণও দিতে পারবে না? ঠিক আছে, আমি এমনি যাচ্ছি, তুমি এখানেই থাকো। বৌদি, আমায় তুমি বিবশ করো না। কথা না বলে কর্ম করো, কর্ম। বেশ, আপনার আজ্ঞা পালন করার জন্য আজ প্রথমবার লক্ষণ নিজের প্রভু শ্রী রামের আজ্ঞার উল্লঙ্ঘন করছে। আপনি কুটিরে চলে যান। মাতা,
আপনি ভেতরে চলে যান। দাদা, আমাকে ক্ষমা করো। মাতা, গুরুর দেওয়া মন্ত্রশক্তি থেকে আমি এক অদৃশ্য প্রাচীর নির্মাণ করেছি। যে এই লক্ষণ রেখা পার করে ভেতরে আসার দুঃসাহস দেখাবে সে জ্বলে ভস্ম হয়ে যাবে। সেই জন্য মাতা, আপনাকে আমার মিনতি, যে কোনো পরিস্থিতিতে প্রভু রামের আসা পর্যন্ত নিজের পা এই রেখার বাইরে রাখবেন না। হে বনের দেবতা, সমস্ত প্রাণী, আমি মাতা সীতাকে আপনাদের সুরক্ষায় ছেড়ে যাচ্ছি। ওনাকে রক্ষা করবেন। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক দেবী। আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুঠির দেখে এই আশায় এসেছি যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মহর্ষি, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি যাত্রা করে ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করুন, এই সময় আমার স্বামী কুটিরে নেই, সেই জন্য আপনাকে স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করে আপনি অপেক্ষা করুন, আমি এখনই ভোজন নিয়ে আসছি।
মাতা, আপনার কাছে আমার মিনতি, কোনো পরিস্থিতিতেই আপনার পায়ে রেখার বাইরে রাখবেন না। মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। কৃপা করে আপনাকেই এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু দেবার আছে এখানে নিয়ে এসো। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। দেবী, তুমি যে আর্যকন্যা তা তো মনে হয় না। দ্বারে আসা অতিথি ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না অতিথি দেবতা, আমার ওখানে না যাবার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবর আমার সুরক্ষার জন্য এক সীমারেখা টেনে গেছেন, আর নিজের শপথ দিয়ে বলে গেছেন, মর্যাদার সীমা ত্যাগ করে বাইরে যেও না। সেই জন্যই আমি বাইরে আসতে পারছি না। কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো। প্রথমে আমাকে কুটিরের ভেতর যেতে নিষেধ করেছো, আর এখন দূর থেকে খাবার দিচ্ছ। মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। কোন ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। না না মুনিরাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিবশতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সব কিছু জানি। আমি ত্রিকালদর্শী, মূর্খ নারী। আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণমৃগের শিকারে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাত করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সাপ দিচ্ছি, ওই স্বর্ণমৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। না না, শাপ দেবেন না। আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে শাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার শক্তি বুঝতে পারিনি। আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দর নারীর চোখের জল আমি দেখতে পারি না। আমি মিথিলার রাজা মহারাজ জনকের পুত্রী জানকী। মিথিলার রাজকুমারী? আর এই অবস্থায় এ কেমন দুর্ভাগ্য যে কাঞ্চন কন্যাকে দেখে দেবতারাও লোভী হয়ে যায়, তাকে তুমি ঘাস খড়ের কুটিরে নষ্ট করছো। এমন নারী রত্নের তো কোন ত্রিলোকের রাজা স্ত্রী হওয়া উচিত ছিল। আমার জন্য তো আমার স্বামীই ত্রিলোকের রাজা। ওর থেকে বড় আর কেউ হতে পারে কি? অবশ্যই হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতা, নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সমস্ত প্রাণী ভয় কেঁপে ওঠে। সূর্য, চন্দ্র আদি নবগ্রহ যার ইচ্ছাতে চলমান, যে সংসারের সমস্ত চরাচরের প্রাণীর স্বামী, যাকে দেখে যক্ষের পাও ভয় স্তব্ধ হয়ে যায়, বায়ুও যার সামনে নিঃশ্বাস নিতে পারে না। তুমি তো সেই লঙ্কার অধিপতি রাবণের স্ত্রী হওয়ার যোগ্য। ঠিক এমন কুৎসিত কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি মহাত্মার রূপে এক দুরাত্মা। কে আপনি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ,
যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে 5000 পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। ধূর্ত, তুমি ভাবলে কি করে? তুমি নিজের বৈভবের ব্যাখ্যা করবে আর সীতা তোমার সঙ্গে চলে যাবে? তুমি এখনই এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী এক বাণেই তোমায় তোমার লঙ্কার সাথে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তুমি যে স্বামীর গর্ব করছো সে তো এই পৃথিবীর সামান্য এক মানুষ মাত্র। আমি যে রাক্ষসদের রাজা, তারা এই মানুষদের ফলমূলের মতো নিজের আহার ভাবে। তুমি আমাদের শক্তি জানো না। জানি। খর আর দূষণ তোমারই ভাই ছিল না, যাদের রঘুবর অহং আগুনে শেষ করে দিয়েছেন? তোমার এত সাহস, শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো? তোমার শেষ সময় এসে গেছে। প্রাণের মায়া থাকলে এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। আমাকে এমন অপমান করার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম তুমি জানো? আর এক পতিব্রতা স্ত্রীর ওপর এমন কুদৃষ্টি দেওয়া দুঃসাহস পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম কি জানো? শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। মূর্খ, সরে যা আমার সামনে থেকে। আবার তুমি ওই গণ্ডির মধ্যে ফিরতে চাও? স্ত্রী একবার নিজের মর্যাদার সীমা পেরিয়ে গেলে সেখানে আবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। না, 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 লক্ষ্মণ! কোথায় তোমরা? ভাই লক্ষ্মণ! চেঁচাও, আরো চেঁচাও। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো, চলো, চলো সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। দাদা, দাদা, লক্ষণ, দাদা, লক্ষণ, দাদা আপনি? লক্ষণ, তুমি এখানে কেন এলে সীতাকে একা ফেলে? তোমার কি আমার আজ্ঞার কথা মনে নেই? আমাকে ক্ষমা করুন দাদা, আপনার ডাক শুনে বৌঠান আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিলেন। যখন আমি অস্বীকার করলাম তখন উনি এমন কথা সব বলতে লাগলেন, আমাকে বাধ্য হয়ে এখানে চলে আসতে হলো। না না, ঠিক হলো না ভাই। তোমার অনুমানই সত্যি হলো। মৃগরূপে ওই মারিচ রাক্ষস ছিল। মরতে মরতে ও যখন আমার গলা নকল করে তোমাকে সহায়তার জন্য ডাকলো, তো তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে ছল করা হয়েছে। সীতা অবশ্যই কোনো বিপদের মধ্যে পড়েছে। মনে হচ্ছে ওকে আশ্রমে আমরা পাবো না। না দাদা, এমন কথা বলবেন না, বৌঠান ওখানেই আছেন। ঈশ্বর করুন তাই যেন হয়। চলো লক্ষণ। সীতা, সীতা, আমার কন্যা, আমি আসছি। থামো, থামো রাবণ। সীতা, আমি আসছি। সীতা, মহাপ্রাণ জটায়ু, এই পাপী রাবণের হাত থেকে আমি রক্ষা করুন। যদি আপনি না পারেন তাহলে কি আর্যপুত্র রঘুবীর আর ভাই লক্ষণকে আমার খবর দিন। যান, তাড়াতাড়ি যান, আমার সহায়তা করুন। তুমি চিন্তা করো না কন্যা, আমি বেঁচে থাকতে এ তোমাকে নিয়ে যেতে পারবে না। রাবণ,
তুমি তো বিরাট বীর আর পরাক্রমী জানতাম। এক নিঃসহায় নারীকে এরকম চোরের মতো নিয়ে যাওয়া অনুচিত কর্ম তোমায় শোভা দেয় না। তুমি বিদেয় কুমারীকে ছেড়ে দাও। ও ধর্মপ্রাণ আর পতিব্রতা স্ত্রী। ওকে বলপূর্বক অপহরণ করলে তুমি নিশ্চিতই বিনাশপ্রাপ্ত হবে। বৃদ্ধ জটায়ু, রাবণকে শিক্ষা দিতে এসেছো? যাও, গাছের ডালে বসে আরাম করো। আমায় বাধা দিয়ে আমায় ক্রোধান্বিত করে তুলো না। পাপী, আমি বুড়ো অবশ্যই, কিন্তু এখনো তোমার মতো অহংকারীর অহংকার ভঙ্গ করতে পারি। সীতা আমার পুত্রবধূর সমান, আমি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করব। আজ তোমার মৃত্যু আমার হাতে।